আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে। নমস্কার, দেখছেন জলপাইগুড়ি টুডে নিউজ। আপনাদের সাথে আমি সঙ্গীতা। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করছে হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর্ড বাই হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। এবারে আজকে নিউজ হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস, সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 123তম জন্মদিবস। গোটা দেশের পাশাপাশি নেতাজির জন্মদিবস মর্যাদার সঙ্গে পালন জলপাইগুড়িতে। নেতাজির জন্মদিবস উপলক্ষে সুভাষ উৎসব এবং শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি মেলা দক্ষিণ মেরুবাড়িতে। পদযাত্রা দিয়ে সূচনা উৎসবের। জলপাইগুড়ি থেকে মণ্ডলঘাট বোয়ালমারি রুটে বেশি ভাড়া নেওয়া এবং যাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ছোট যাত্রীবাহী গাড়িগুলোর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার গাড়ি চালকদের, দাবি সরকারি বাসের। ইন্ডিয়ান ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র 3 স্টার হোটেল হোটেল ডিলা প্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা। আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই আমাদের খাবারে ব্যবহৃত জল 0 ব্যাকটেরিয়া ফ্রি। সেই জন্যই বিগত 13 বছর ধরে দেশ বিদেশের কুইজিনের 100% হাইজিনিক, নিউট্রিশাস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথেয়তায় সকলের মনে সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল ডিলা প্রীতম। এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শুরু করছি নিউজ বুলেটিন। নেতাজি সুভাষচন্দ্র বসুর 123তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল শহর জলপাইগুড়িতে। শহরের বিভিন্ন ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি নানা প্রতিষ্ঠানে মর্যাদার সঙ্গে স্মরণ করা হলো নেতাজিকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 123তম জন্মদিবস মর্যাদার সঙ্গে পালন করল জলপাইগুড়ি পুরসভা। এদিন সকালে পুরসভার সামনে থেকে একটি সুসজ্জিত ও বর্ণাঢ্য শোভাযাত্রা বার করা হয়। নেতাজির প্রতিকৃতি, জাতীয় পতাকা, পুলিশ ব্যান্ড সহযোগে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সুভাষ সেতু সংলগ্ন নেতাজির মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, নেতাজির মূর্তিতে মাল্যদান এবং মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় নেতাজির প্রতি। উপস্থিত ছিলেন পুরপ্রধান মোহন বোস, উপপুরপ্রধান পাপিয়া পাল, সন্দীপ মাহাতো, সৈকত চ্যাটার্জি, প্রমোদ মণ্ডল, হাসি মল্লিক সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।
নেতাজিকে এদিন স্মরণ করা হয় জলপাইগুড়ি কোড়োখোমেও। এদিন সকালে হোমের আবাসিকদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও নেতাজির জীবনাদর্শ নিয়ে আলোচনা করা হয়। আবাসিকেরা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেয়। পরে তাদের পুরস্কৃত করেন বিশিষ্টজনেরা। নেতাজির জন্মদিবস উপলক্ষে বর্ধন প্রাঙ্গণ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুটি বিভাগে প্রতিযোগিতার বিষয় ছিল দেশপ্রেম। শতাধিক ছেলে মেয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এদিন সকালে রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে নেতাজির জন্মদিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বার করা হয়। শোভাযাত্রাটি নেতাজির মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকারা নেতাজি মূর্তিতে মালা ও ফুল দিয়ে নেতাজিকে স্মরণ করেন। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে সকালে আদর্শ ব্যায়ামাগারের পক্ষ থেকে শোভাযাত্রা বার করা হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে করলা সেতু সংলগ্ন নেতাজি মূর্তির পাদদেশে গিয়ে জয় হিন্দ স্লোগান দিয়ে নেতাজিকে মালা পরানো হয়। এদিন সকালে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে মার্চেন্ট রোড এলাকায় নিজস্ব দপ্তরের সামনে নেতাজির জন্মদিন পালন করা হয়। নেতাজির জীবনী নিয়ে আলোকপাত করেন বিপ্লব কর, সুখেন সেন, সঞ্জীব চ্যাটার্জি প্রমুখ। নেতাজির জন্মদিন পালন করল সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ও। সকালে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নেতাজিকে স্মরণ করা হয়। নাচ, গান, আবৃত্তি পরিবেশনের মধ্যে দিয়ে ছাত্রী ও শিক্ষিকারা নেতাজিকে স্মরণ করেন। উকিলপাড়ায় অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়েও নেতাজির জন্মদিবস মর্যাদার সঙ্গে পালন করা হয়। শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। নেতাজির ছবিতে মাল্যদান করেন সাংসদ বিজয়চন্দ্র বর্মন সহ অন্যান্যরা। নেতাজির জন্মদিবস পালন করা হয় ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনেও। জাতীয় পতাকা উত্তোলন করে এবং জয় হিন্দ ধ্বনি উচ্চারিত করে নেতাজিকে স্মরণ করেন শিক্ষক ও ছাত্ররা। পাশাপাশি প্যারেড পরিবেশন করে ছাত্ররা। নেতাজির জন্মদিবসের প্রাক মুহূর্তে অর্থাৎ মঙ্গলবার প্রকাশ ফাউন্ডেশনের সুভাষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয় জলপাইগুড়ি হাই স্কুলে। অনুষ্ঠানে নেতাজির আদর্শ বর্তমান ছাত্র সমাজে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় তা নিয়ে আলোচনা করেন জ্যোতিপ্রসাদ রায়, তপন চক্রবর্তী, সন্দীপ গুণ প্রমুখ। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে সুভাষ উৎসব এবং শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি মেলার সূচনা হলো দক্ষিণ বিরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মঙ্গলবার মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আয়োজন করে দক্ষিণ বিরুবাড়ি শিক্ষা সংস্কৃতি যুক্ত মঞ্চ। এদিন প্রথমে সংহতি দৌড়ের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার অভিযান নিয়ে সামিল হয় মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশও। এরপর শুরু হয় বর্ণাঢ্য পদযাত্রা। পদযাত্রাটি মানিকগঞ্জ এলাকা পরিক্রমা করে। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রায় সামিল হন খুদে পড়ুয়া, শিক্ষক, শিক্ষিকা, আইসিডিএস কর্মী, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। সমাজ সচেতনতার লক্ষ্যে বিশেষ বার্তা দেওয়া হয় শোভাযাত্রা থেকে। এরপর নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি উত্তরা বর্মন ও সাংসদ বিজয়চন্দ্র বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক যুব আধিকারিক জয়ন্তী রায়, সদর দক্ষিণ মণ্ডলের অবর বিদ্যালয় পরিদর্শক রতন বর্মন, বিমল দাস, অন্নকান্ত দাস সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এদিনের অনুষ্ঠানে অংশ নেন। এদিন বিভিন্ন স্টলের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি ও সাংসদ। স্বনির্ভর গোষ্ঠীসহ সকল স্টলগুলো তাদের ঘুরিয়ে দেখান শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক তথা যুক্তমঞ্চের কর্ণধার নৃপতিভূষণ রায়। এদিন ওই এলাকার মায়েদের জন্য চামচ দৌড় সহ একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্ষুদিদের জন্য ছিল বসে আঁকো প্রতিযোগিতা। অনুষ্ঠানে নেতাজির আদর্শ ও শিক্ষা স্বাস্থ্য নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্টজনেরা। সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চ মাতিয়ে দেন অংশগ্রহণকারী লোকশিল্পীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্রীড়া এবং যুব কল্যাণ বিভাগের উদ্যোগে সুভাষ উৎসব এবং তার সাথে দক্ষিণ মেরুবাড়ির শিক্ষক, ছাত্রছাত্রী, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মী, সেলফ গ্রুপের মায়েরা এবং এখানে 18টা ক্লাবের সদস্য এবং গ্রাম পঞ্চায়েতকে নিয়ে আমরা এই সীমান্তবর্তী জলপাইগুড়ি জেলার থেকে প্রায় 40 কিলোমিটার দূরবর্তী এই গ্রামের মানুষকে শিক্ষা সম্পর্কে আরও বেশি করে সচেতন, তার পাশাপাশি স্বাস্থ্য ও সংস্কৃতিতে সচেতন, আগ্রহী শিক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্য আমরা নিজেরাই উদ্যোগ গ্রহণ করেছি। আগামীকাল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং তার প্রাক মুহূর্তে মানিকগঞ্জে
সুভাষ মেলার নাম দিয়ে এই অনুষ্ঠানটা হচ্ছে। মূলত শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য নিয়েই মেলা হচ্ছে। এটা এই যে উদ্যোগ, এই উদ্যোগটা সর্বতোভাবে প্রশংসনীয়। যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ইত্যাদি নানা অভিযোগ উঠল জলপাইগুড়ি বউবাজার থেকে মণ্ডলঘাট ও বোয়ালমারি রুটে চলাচলকারী ছোট গাড়িগুলির বিরুদ্ধে। এতে উত্তেজনা ছড়ালো মঙ্গলবার। প্রয়োজনীয় বাস না থাকার সুযোগ নিয়ে মণ্ডলঘাট ও বোয়ালমারি রুটে ছোট যাত্রীবাহী গাড়িগুলি ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ ওই রুটে যাতায়াতকারী নিত্যযাত্রীদের। সোমবার রাতে নির্দিষ্ট ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া এবং মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে এক ছোট গাড়ি চালকের সঙ্গে বচসা হয় তাঁতিপাড়া এলাকার যাত্রীদের। মঙ্গলবার ওই এলাকার বাসিন্দারা অভিযুক্ত গাড়ি চালকের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত গাড়ি চালক ও স্থানীয় বাসিন্দাদের বিবাদ মীমাংসা করার উদ্দেশ্যে দুপক্ষকে থানায় নিয়ে যায়। সেখানে ছোট যাত্রীবাহী গাড়িগুলোর দুর্ব্যবহারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ জানান ওই রুটের নিত্যযাত্রীরা। পাশাপাশি সরকারি বাসের দাবিও তোলেন তারা। ওভারলোডিং এরা করে কি, গাড়ির ওই লাইনের গাড়ি নিয়মিত চালায় না। যেদিনকে পিকনিক ভাড়া পাবে বেশি রকম, এই যে পিকনিকের সিজনে এবং বিয়ের সিজনে, এরা দুইটা সিজনে করে কি, এরা ওই সবাই পিকনিকের ভাড়া যাবে লাইন, তখন কিন্তু লাইনের চিন্তা করে না যে আমাদের এই লাইনের রেগুলার প্যাসেঞ্জার আছে, স্কুল টিচার আছে, ছাত্রছাত্রী আছে, ওই অফিস কাছারির লোকজন আছে, তখন কিন্তু ওরা লাইনের চিন্তা করে না। ওরা নিজের ভাড়াটাকে এবং শুধু নিজের স্বার্থে ভাড়াতে চলে যায়। যেদিনকে পিকনিকে যাবে সেদিনকে আর লাইন গাড়ি চালাবে না, অধিকাংশ সময় লাইন গাড়ি থাকে না। সমস্যা হচ্ছে দেখা গেলো ছোটো গাড়িতে প্যাসেঞ্জার বেশি হয়ে যাচ্ছে, ওরাও নিচ্ছে, হ্যাঁ ওরা জোর করেই হয়তো নিচ্ছে, বা কোনো সময় তো প্রয়োজনে থাকে আমরাও উঠতেছি। এখন আমাদের দাবি হচ্ছে ভাড়াটা আমাদের ঠিক মতো করতে হবে, আর হচ্ছে প্রয়োজনে যদি এদের গাড়ি না হয় তাহলে আমাদের স্টেট গাড়ি দিতে হবে। এদিকে যাত্রীদের থেকে বেশি ভাড়া নেওয়া এবং মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত গাড়ি চালক। আপনার বিরুদ্ধে তো অভিযোগ এসেছে, আপনি গতকাল রাতে এক মহিলাকে অশ্রাব্য গালিগালাজ করেছেন, সেই বিষয়ে কি বলবেন? না স্যার, আমি করি নাই সেটা, ঠিক আছে। মহিলা তো থানায় অভিযোগ, স্যার সেটা আমি করিও নাই, সেটা জানিও না স্যার। এদিকে অভিযুক্ত গাড়ি চালককে থানায় নিয়ে যাওয়ার প্রতিবাদে এদিন ওই রুটে ছোট গাড়ি চলাচল বন্ধ রাখেন অন্যান্য গাড়ি চালকেরা। তারা কোনোভাবেই বেশি ভাড়া নেন না বলে দাবি করেন মোটর কর্মী অসীম ঘোষ এবং INTTUCর মণ্ডলঘাট রুট ইউনিটের সম্পাদক উজ্জ্বল দাস। আমাদের ক্যামেরায় ধরা পড়লো, আপনি ওনাকে বলছিলেন আপনি সে ডেলি প্যাসেঞ্জার 8 কিলোমিটারের মধ্যে ডেলি প্যাসেঞ্জার। হ্যাঁ, সরকারি রুলসে বলছে, সরকারি রুলসে দেওয়া, যে কোনো সরকারি রুলসে আগের থেকে দেওয়া আছে। তো আমাদের জানা ছিল না 60 কিলোমিটারে যে স্কুল করতে যায়। না না না, ডেলি কাকে বলে? আপনি কি এটাকে অস্বীকার করছেন? ডেলি কাকে বলে? আপনি কি এটাকে অস্বীকার করছেন? হ্যাঁ ডেলি বলে, কিন্তু ডেলি বলবে 8 কিলোমিটারের মধ্যে তাকে থাকতে হবে। কোন ইউনিয়নের থেকে আসছে? INTTUC। আচ্ছা, এই যে আজকে যে অভিযোগটা উঠেছে আপনাদের কর্মীদের বিরুদ্ধে, এই বিষয়ে কি বলবেন? এই তো কোনো অভিযোগই না, এটা তো ওর গাড়ির প্যাসেঞ্জারও না। আজকে যেটা হচ্ছে সম্পূর্ণ অন্যভাবে ঘটনাটা ঘটছে। ওর গাড়িতে 2-3 জন এখান থেকে গেছে, টার্গেট ছিল গাড়ি আটকানো, আগের থেকে টার্গেট ছিল। কেন ওনাকেই টার্গেট কেন করলো? আর টার্গেট 2-4টা গাড়ি ওই টাইমটাতে ওর গাড়িটাই করছে। ওই টাইমে পড়ার জন্য টার্গেট হয়েছে। হ্যাঁ, ওই টাইমটাই তো ওদের। ওনার বিরুদ্ধে তো মহিলাদের অশ্রাব্য গালিগালাজ করার অভিযোগ আছে। তো অনেক অভিযোগ করলে তো অনেক কিছুই অভিযোগ করা যায়। মানে এই অভিযোগটাকে কি আপনি অস্বীকার করছেন? হ্যাঁ, সম্পূর্ণ। এদিকে ওই রুটে চলাচলকারী যাত্রীবাহী ছোট গাড়িগুলির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে INTTUCর জেলা নেতা বিকাশ মালাকার বলেন, এ বিষয়ে বক্তব্য বলতে দেখুন, আমাদের তো একটা ইউনিয়ন ছিল ওখানে, সেই ইউনিয়নটা আমাদের 6 মাস থেকে 7 মাস আগে আমরা ইউনিয়নটা ভেঙে দিই। তো ভেঙে দিই কারণ ঘটনা হচ্ছে যে INTTUCর নাম করে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করছিল কিছু মানুষ, যারা কোনোদিন INTTUC করেনি বা INTTUCর নিয়ম শৃঙ্খলা সম্বন্ধে যারা অবগতও না। তা আমরা যখন দেখলাম যে INTTUCর নাম করে সেখানে অনৈতিক কাজকর্ম হচ্ছে, আমরা 6 মাস আগে সেই কমিটিটাকে ভেঙে দিয়েছি। ভেঙে দিয়ে আমরা তারপরে কোনো কমিটি ওখানে করিনি। তো এবার কমিটি ভাঙার পর সেখানকার সভাপতিও থাকে না, সেখানে সম্পাদকও বলে কিছু থাকে না। এবার কে কীভাবে সেখানে কাকে সম্পাদক বলছে না বলছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু INTTUC করতে গেলে কোনো রকম তোলাবাজি এটা আমি কোনোদিন বরদাস্ত করিনি এবং আমি করবও না। এবং রোড জ্যাম করা বা মোটর শ্রমিকরা যারা আছে তারা রোড জ্যাম করা, রাস্তার মাঝখানে গাড়ি লাগিয়ে মানুষকে হ্যাকেল করা বা গাড়ি বন্ধ করে দেওয়া, এটা INTTUC কোনোদিন করেনি। কিন্তু আমি এখন দেখছি যে আমাদের দলের কন্ট্রোলে যতদিন ছিল ততদিন ঠিক ছিল, কিন্তু 6 মাস আগে যখন ভেঙে দিয়েছি, হ্যাঁ তারপর থেকে এরা কী করছে আমি জানি না। তো এই হচ্ছে ব্যাপার।
নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার একটি সংস্থার পক্ষ থেকে জীবিকা উন্নয়ন অনুষ্ঠানের আয়োজন করা হয় মোহিতনগরের রায়পাড়া এলাকায়। এদিন মুরগি পালনের গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে সামনে রেখে অনুষ্ঠানটি পালন করা হয়। স্থানীয় গরিব মানুষদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে মুরগির ছানা তুলে দেওয়া হয়। 600 বেনিফিশিয়ারিকে 5টি করে মুরগির ছানা তুলে দেওয়া হয়। পাশাপাশি নেতাজির জন্মদিনও পালন করা হয় সেখানে। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সদর ব্লক 2-এর সভাপতি নিতাই কর, সঞ্জিত কর্মকার সহ অন্যান্যরা। জলপাইগুড়ি পুরসভার সহযোগিতায় এবং 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটির পরিচালনায় মঙ্গলবার দেশবন্ধু নগর আর প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এদিনের শিবিরে জেনারেল ফিজিশিয়ান, চক্ষুরোগ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তারা রোগীদের প্রেসার ও সুগার পরীক্ষা করেন। এলাকার শতাধিক মানুষ শিবিরে উপস্থিত থেকে স্বাস্থ্য পরীক্ষা করান। তাদের উদ্যোক্তাদের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সি, রাম মিশ্র, ভানু সরকার, শ্যামল সরকার প্রমুখ। আন্তর্জাতিক ধ্রুপদী নৃত্য উৎসব অনুষ্ঠিত হল শহর জলপাইগুড়িতে। শহরের রবীন্দ্র ভবনে আয়োজিত হয় এই উৎসব। শহরে মন্দাক্রান্ত ডান্স অ্যান্ড মিউজিক কলেজের উদ্যোগে একটি নৃত্য উৎসব শুরু হয়েছিল গত 21শে জানুয়ারি। মঙ্গলবার ছিল উৎসবের শেষ দিন। আদি ভারতীয় ধ্রুপদী নৃত্যের 8টি আঙ্গিক নিয়ে সাজানো এই ধ্রুপদী নৃত্যের উৎসবে রবীন্দ্র ভবন মঞ্চ আলোকিত করেন দেশ বিদেশের খ্যাতনামা নৃত্যশিল্পীরা। দুদিন নৃত্য উৎসব দেখতে দর্শকদের ভিড় ছিল নজর কাড়া। সোনালী উচ্চ বালিকা বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মঙ্গলবার। বিদ্যালয়ের মাঠে ক্রীড়া অনুষ্ঠানটি আয়োজিত হয়। এদিনে ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে। সিনিয়র, জুনিয়র, সাব জুনিয়র গ্রুপে 100 মিটার দৌড়, কক ফাইট, মেমোরি টেস্ট, স্কিল টেস্ট, স্কিপিং, দীর্ঘ লম্ফন, ব্যালেন্স দৌড় সহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা স্বাতী সান্যাল, শিক্ষিকা বাণীপ্রিয়া রায়চৌধুরী, শর্মিলা চৌধুরী, রূপা রক্ষিত, মাধুরী রায়, বৈশাখী দে প্রমুখ উপস্থিত ছিলেন। এখন সময় বিরতির। ফিরে আসছি বিরতির পর। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারণ্যা ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারণ্যা ক্লদিং। শারণ্যা ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে বিনবাজার, জলপাইগুড়ি। শারণ্যা ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। বিএস গ্যালারি, এখানে পাবেন স্যামসাং, ওপো, ভিভো, এমআই, নোকিয়া, মাইক্রোম্যাক্স সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল। পুজোর মরশুমে মাত্র 649 টাকায় ফুল মাল্টিমিডিয়া সেট পাবেন বিএস গ্যালারিতে। রয়েছে 0% ইন্টারেস্ট ও ইএমআই এর সুবিধে। বিএস গ্যালারির পক্ষ থেকে সমগ্র জলপাইগুড়িবাসীর জন্য রইল শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিএস গ্যালারি, রূপশ্রী কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ডিবিসি রোড, জলপাইগুড়ি। আপনার শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত? জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা? আর চিন্তা কেন, আমরা তো আছি। সোজা চলে আসুন আনন্দম কিন্ডার ডেস আইটিআই এর বিপরীতে কলেজ পাড়া, জলপাইগুড়ি। প্রতিটি শিশুই ইউনিক ও স্পেশাল, আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনের চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দম কিন্ডার ডেস। আমাদের এখানে 18 মাস থেকে 6 বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে। টডলার থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রিস্টাইল প্রোগ্রামস, ডে কেয়ার ক্রেশ, ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস, উইন্টার ক্যাম্প, জগার্স, সামার ক্যাম্প। বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10, science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the school office. Our address is St. Anthony's School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815, 03561276545.
বিবাহ, অন্নপ্রাশন বা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক এবং সুসজ্জিত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ। প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে। এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন 9434103897 এই নম্বরে। জলপাইগুড়ি জেলার 150 বছর পূর্তি উপলক্ষে জলপাইগুড়ি পুরসভার ব্যবস্থাপনায় 28শে জানুয়ারি সোমবার সকাল 7টায় 10 কিলোমিটার দূরত্বের রোড রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় এই বছর কেনিয়ার মতো বেশ কয়েকটি দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 75,000 টাকা, তৃতীয় পুরস্কার 50,000 টাকা। রোড রেস প্রতিযোগিতার এটি চতুর্থ বর্ষ। এই রোড রেস প্রতিযোগিতায় যারা অংশ নিতে চান তারা অতি সত্বর জলপাইগুড়ি পুরসভা অথবা জেলা ক্রীড়া সংস্থার দপ্তরে এসে নাম নথিভুক্ত করুন অথবা যোগাযোগ করুন 9434127745 এবং 9434110183 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। গুরুকুল পরম্পরা কামাখ্যা মায়ের আশীর্বাদ ধন্যা তন্ত্রে অভিষিক্তা জ্যোতিষ ও তন্ত্র জগতে বাকসিদ্ধা তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী। আপনার জীবনে গ্রহের কুপ্রভাব, গ্রহণ দোষ, কালসর্পদোষ, শনির সাড়ে-সাতি, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, পারিবারিক অশান্তি, ব্যবসায় মন্দা, পড়াশোনায় বাধা, বিবাহে বাধা, যে কোনো গ্রহপীড়িত সমস্যার সমাধান সিদ্ধহস্তে মা কামাখ্যার আশীর্বাদে সহজে করে থাকেন। 25 বছর ধরে বহু মানুষের উপকার করে চলেছেন তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী। প্রতি মাসের প্রথম ও শেষের দিকে মাতাশ্রী চন্দ্রানীকে পাওয়া যাবে জলপাইগুড়িতে। এ শহরের অভিজাত হোটেল ডিলা প্রীতমে মাসের শুরু ও শেষের দিকে বসছেন তিনি। ফোনে অবশ্যই যোগাযোগ করে আসুন মাতাশ্রী চন্দ্রানীর কাছে। যোগাযোগের নম্বর 9433481922 এবং 9330559092। এবারে খবর আপডেট। মঙ্গলবার জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে হাতির হানায় মৃত্যু হলো সুসিনা খালকো নামে এক মহিলার। মৃতার বয়স 44। পরে বনকর্মীরা জঙ্গলে টহল দেওয়ার সময় মৃতদেহ উদ্ধার করেন। মৃতদেহ জলপাইগুড়ি সদর হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অবিলম্বে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন মৃতার ছেলে তুষার খালকো। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি নয়াবস্তি ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চে দুটি বাদর দাপিয়ে বেড়ায়। চার্চের বারান্দায় রাখা জলের ড্রাম উল্টে জলপান করে তারা। বাদরের বাদরামি দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমে চার্চে। এরপর চার্চের এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে দেওয়াল টপকে পালায় দুই বাদর। রায়কোটপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বুধবার ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বার করা হয়। শোভাযাত্রায় ছিল একটি সুসজ্জিত ট্যাবলো। শোভাযাত্রায় ক্লাবের সদস্য, খেলোয়াড় সহ বিশিষ্ট ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এবারে দেশ দুনিয়ার খবর। 123তম জন্মবার্ষিকীতে রেড ফোর্টে সুভাষচন্দ্র বোস মিউজিয়ামের উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তুষারপাত ও বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তর ভারত। ধসের কারণে জম্মু কাশ্মীরে প্রাণ হারালেন 2 জন। নন ফাইলার্সদের জন্য 21 দিনের সময়সীমা ধার্য করে দিল ভারতের ট্যাক্স ডিপার্টমেন্ট। হিমাচল প্রদেশের বিলাসপুরে খাদে বাস পড়ে গিয়ে আহত 15 জন পর্যটক। এবারে খেলার খবর। ক্রিকেটার জেকব মার্টিনের চিকিৎসার জন্য 3 লক্ষ টাকা দিল চেন্নাই সুপার কিংস। ব্ল্যাঙ্ক চেকের অফার কুণাল পান্ডের। অস্ট্রেলিয়া ট্যুরে ইন্ডিয়ার সাফল্যের জন্য প্রত্যেক সিলেক্টরকে 20 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা বিসিসিআই এর। এআইএফএফ এর কোড অফ কন্ডাক্ট অমান্য করার জন্য 3টি ম্যাচের জন্য সাসপেন্ড করা হলো চেন্নাইয়ান এফসির মেইলসন এবং জামশেদপুর এফসির কার্লসকে। চীনে অনুষ্ঠিত হতে চলেছে টেস্ট ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।
আজ সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 55% এবং বিকেল 5:30 এর পরিমাণ কমে দাঁড়ায় 43%। আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 10%। শেষ করবার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সার্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 123তম জন্মদিবস। গোটা দেশের পাশাপাশি নেতাজির জন্মদিবস মর্যাদার সঙ্গে পালন জলপাইগুড়িতে। নেতাজির জন্মদিবস উপলক্ষে সুভাষ উৎসব এবং শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি মেলা দক্ষিণ মেরুবাড়িতে। পদযাত্রা দিয়ে সূচনা উৎসবের। জলপাইগুড়ি থেকে মণ্ডলঘাট বোয়ালমারি রুটে বেশি ভাড়া নেওয়া এবং যাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ছোট যাত্রীবাহী গাড়িগুলোর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার গাড়ি চালকদের, দাবি সরকারি বাসের। ইন্ডিয়ান ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র 3 স্টার হোটেল হোটেল ডিলা প্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা। আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই আমাদের খাবারে ব্যবহৃত জল 0 ব্যাকটেরিয়া ফ্রি। সেই জন্যই বিগত 13 বছর ধরে দেশ বিদেশের কুইজিনের 100% হাইজিনিক, নিউট্রিশাস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথেয়তায় সকলের মনে সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল ডিলা প্রীতম। এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজ, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করলো হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর্ড বাই হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8:30 এবং 9:30টায়। আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে।